আজ জুমার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি শক্তিশালী নাম যদি কেউ ১৩ বার পড়ে, তার জীবনে কখনোই দারিদ্রতা, অভাব, অনটন, দুঃখ, কষ্ট থাকবে না। তার সংসারে যদি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, ঋণের বোঝা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ব্যক্তির জীবনে এই সকল সমস্যা দূর করে দেবেন। এবং জুমার দিন ওই সময় আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি এই আমল করে যা চাইবে তাই পাবে। আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি বহুবার জুমার দিন এই সময় আমল করে ফলাফল পেয়েছি। আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান, বিপদ আপদ দূর করাতে চান, সমস্যা দূর করাতে চান, তাহলে আজকের এই নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে পারলে আপনার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। যদি টেনে টেনে ভিডিও দেখেন হয়তো নিয়ম মিস হয়ে যাবে, তাহলে দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জুমার দিন এই সময় আমল করে বহু মানুষ ফলাফল পেয়েছে। আপনি যদি আপনার জীবনের হতাশা, দুর্দশা, অভাব অনটন, দুঃখ কষ্ট দূর করাতে চান, তাহলে আজকেই হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন করার একটি গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়। জুমার দিন কিন্তু আমাদের জন্য সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তো আমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে ওই দিন চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের অভাব অনটন দূর করে দেবেন। ওই সময় আল্লাহ তাআলাই বলেন, হাদিস দ্বারা প্রমাণিত, যে ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সে যা চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ওই সময় চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যা চাইব তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলার নামের আমলের ফজিলত বহু রয়েছে। আর আল্লাহ তাআলার নাম নিয়ে, গোপন নামে যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, সিফাতি নাম নিয়ে, আল্লাহ তাআলা আরও দ্রুত আমাদের দোয়া কবুল করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে যদি সে নিয়ম মেনে সঠিকভাবে আমল করে খালি হাতে ফেরত দেন না, কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, এবং আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, ধন ভাণ্ডারের অভাব নেই। আল্লাহ তাআলা কিন্তু যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন। মানে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার রত্ন ভাণ্ডার থেকে অল্প কিছু ধন সম্পদ দান করেন, এবং যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অভাব অনটনে ফেলেন, পরীক্ষা করেন, তার ধৈর্য নেন। তো আমরা যদি এই ধৈর্য ফাঁস করতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। মানে দোয়াই কেবল পারে যে আপনার ভাগ্য পরিবর্তন করতে, অন্য কোনো পদ্ধতি নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করাতে পারে। আপনারা তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিসটি দেখতে পারেন যে ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো কিছু নেই। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে আজকে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পূর্ণ করবেন। তো অনেকেই বলেন যে আল্লাহ তাআলা যদি চাওয়া পূর্ণ করেন, দোয়া কবুল করবেন। তাহলে তো জীবনে অনেক দোয়া করেছি, জুমার দিন যে কোনো দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, কিন্তু কোনো দোয়া তো আল্লাহ তাআলা কবুল করলো না, কোনো ফলাফল তো পেলাম না। তো আপনাদেরকে বলতে চাই, দেখুন এই 6টি ভুল আপনার মাঝে আছে কিনা। যদি এই 6টি ভুল আপনার মাঝে থাকে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। এক হচ্ছে, আপনি নামাজ পড়েন না কিন্তু দোয়া করছেন, তাহলে সে দোয়া বেশি একটা কাজে আসবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আমল করছেন আবার পুনরায় পাপ কাজ করছেন, আল্লাহ তাআলার নাফরমানি করছেন, তাহলে আপনার দোয়াও কবুল করা হবে না। আপনি আমল করছেন কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান, আপনি তাদের কথা শুনেন না, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। যদি আপনি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন। 4 নাম্বার হচ্ছে,
যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। মানে দোয়াতে যদি বলে আমি অমুককে দেখতে পারি না, অমুকের সাথে চলতে চাই না, এমন এমন কথাবার্তা বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াও কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো আপনারা যদি চান যে আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের আমল কবুল হোক, তাহলে আপনারা হারাম ছেড়ে দিয়ে হালাল খাবার খাওয়ার চেষ্টা করুন। তো সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করছে, আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছি না, বিশ্বাস করে না যে আল্লাহ কি এত কিছুই দেবে, আল্লাহ তাআলা কি দোয়া কবুল করবে, এমন এমন কথাবার্তা বললে আপনার দোয়া আর কবুল হবে না, কখনোই আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি এই 6টি ভুল না করেন এবং নিয়ম মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া 3 পদ্ধতি থেকে যে কোনো এক পদ্ধতি হবে। মানে আপনি যা দোয়া করেছেন 3টা থেকে যে কোনো একটা আল্লাহ তাআলা করবেনই। হয়তো আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে হুবহু তা দান করে দেবেন, নয়তোবা এটা আপনার জীবনে আখিরাতের জন্য রেখে দেবেন। যখন কেউ কাউকে চিনবে না, কোনো কিছু কাজে আসবে না, ওই সময় দোয়া আপনার জীবনে কাজে আসবে। 3 নাম্বার হচ্ছে যে আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ টাকা পয়সা যা চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে বড় বড় বিপদ আপদ দূর করে দেন। যদি আপনি শর্ত এবং নিয়ম মেনে আমল করেন, তাহলে 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খালি হাতে ফেরত দেবেন না, কখনোই না। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে, ওই সময় হাদিস দ্বারাও বহুবার আপনার প্রমাণিত রয়েছে যে ওই সময় সংক্ষিপ্ত একটি সময় জুমার দিন থাকে, কিন্তু বেশ কিছু উলামায়ে কেরাম ওই সময়টাকে নির্ধারণ করেছেন যে আসরের সময় মাগরিবের যে আগের সময়টুকু, ওই সময়টাতে দোয়া করলে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো আসরের নামাজ পড়ে আপনি একটু হাঁটাহাঁটি করে আপনি মসজিদে বসে কিছু আমল করতে পারেন, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তো ওই সময় আপনি মসজিদে বসবেন, নামাজ পড়ে বসে আপনি মনে মনে সিউরিটি নেবেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, আমি যা চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে তাই দান করবেন। যদি এমনটা ভাবতে পারেন, নিজে নিজে শিওর হতে পারেন দোয়া কবুল হবে, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে, কবুল হবে। কারণ একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একহীন এবং বিশ্বাস কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে চোখের 2 পানি ফেলে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার 2 চোখের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিস, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে পথ দেখাবেন, যে বিপদ থেকে সে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছিল না। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দুরূদবিহীন দোয়া করলে সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়ার কবুল হবে না। তো আপনারা যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই 3টি নাম আপনারা 13 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এটি 13 বার পড়বেন। তারপরে আপনারা পড়ে নেবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তারপরে আপনারা পড়ে নেবেন ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। এই 3টি নাম আপনারা 13 বার পড়ে 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি ভাই, নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে আপনি আল্লাহ তাআলার কাছে এদিন যা চাইবেন আপনি তাই পাবেন। আপনাকে একই এবং বিশ্বাস রেখে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমল করবেন কমেন্টে লিখুন আমিন, এবং যাদের মনের আশা পূর্ণ হচ্ছে না তাদের মনের আশা লিখুন। আর আমরা সকলেই বলি আমিন আমিন। সকলের জন্য দোয়া করি, সকলে কমেন্টসে লিখুন আমিন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।